আজকে বুদ্ধ পূর্ণিমা এবং ভীষণ পবিত্র দিন। আর ব্যক্তিগতভাবে এই দিনটিতে আমি ছোটবেলা থেকেই খুবই গুরুত্ব দিই। আর ভগবান বুদ্ধের আবির্ভাবের দিন, তো সেই কারণে এবং তোমরাও এরকম একটা দিনে এসেছো, সবাই মিলিত হয়েছো, তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর দ্বিতীয়ত দেখো, আমি কিন্তু বক্তা নই, আমার কাজ বক্তব্য রাখা না, আমার কাজ হচ্ছে মানুষকে একটা রাস্তা বদলে দেওয়া। সাধুর কাজ যা হওয়া উচিত, সাধুদের কাজ কি? সাধুদের কাজ মানুষকে একটা রাস্তা বলে দেওয়া, যে রাস্তায় চলে মানুষ ভালো থাকতে পারে। ঠিক ভগবান বুদ্ধ তিনিও ঠিক এই কাজটি করেছিলেন। যে কোনো মহাত্মা যারা এসেছিলেন, ভগবান বুদ্ধ তিনি বুঝলেন যে মানুষ যদি ভালো থাকতে হয়, তাহলে এই ব্যবহারিক জগতে যে সমস্ত আমরা চাই, যে সমস্ত পাওয়ার জন্য পাগল আমরা, এই পাগলের ঘুরিয়ে এই সমস্ত জিনিসকে কি করে মানুষকে ভালো থাকতে গেলে কি করলে মানুষ ভালো থাকবে, তো তার জন্য তিনি যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, তো সাধারণ মানুষ ছুটে আসছে, তো আমার ছেলে হয়নি, আমার চাকরি, আমার রাজ্য, আমার অমুক, বিভিন্ন জন মানুষ বিভিন্ন ভাবে সাধুর কাছে ছুটে আসে। তো সবাইকে তিনি কিন্তু বললেন, দেখো তুমি এসবের থেকে বেরোতে গেলে বাবু তোমায় সাধনা কিছু তপস্যা করতে হবে, এমনি হবে না। তুমি মানব জীবন ধারণ করেছো, অন্য জীবজন্তুর জন্য না, কিন্তু মানব যখন ধারণ করেছে, মনুষ্যত্ব লাভ করেছে, তার জন্য আমাদের কিন্তু সাধন ভজন করতে হবে। কেন? কিসের সাধন ভজন? না, আমি যাতে করে মনুষ্যত্ব যে গুণ, মানুষের যে গুণ, যাতে করে ধৈর্য, সহ্য এবং তোমার ত্যাগ, এই সমস্ত যে প্রেম, এই যে গুণ, এই গুণগুলো যেন পরিপূর্ণ রূপে যেন কমতি না হয়ে যায়, যেন আমার ব্যক্তিগত জীবনে আমি একটা মানুষ হিসেবে এটা যেন কোনো কমতি না হয়, কোনো পক্ষপাতিত্ব না হয়ে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে কি না, আমরা নিজেরা বিক্রি হয়ে গেছি, বুঝলে? আমরা নিজেরা বিক্রি হয়ে গেছি। আমরা আমাদের মানসিকভাবে আমরা ছেলের কাছে, টাকার কাছে, গয়না, গাড়ি, বাড়ি, এই সমস্ত কিছুর মধ্যে আমরা বিক্রি হয়ে গেছি মানে যে আমরা এগুলোকে ছাড়া ভাবতেই পারি না, এগুলো ছাড়া যে জীবন ভাবতে পারি। সবাই যেন সবাইকে দেখাতে ব্যস্ত, এই একবারে জগতের সর্বস্তরের মানুষ। তো আমি সাধারণভাবে আমি কাজটা কি জানো, যে আমি ব্যক্তিগতভাবে সর্ব ধরনের মানুষের সঙ্গে মিশি। তুমি যদি আমার আশ্রমে যাতায়াত করো, দেখতে পাবে যে জগতের সর্ব ধরনের মানুষ আছে, আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, জগতের সর্ব ধরনের। এদেরকে একসঙ্গে নিয়ে চলা কাজটা খুব কঠিন, কিন্তু আমার খুব একটা কঠিন হয় না। আমার ব্যক্তিগত কোনো কঠিন এই কারণে হয় না, এই কারণে তোমাদের বলছি কথাগুলো কেন না, যেহেতু আজকে দিনটা পবিত্র দিন, ভগবান বুদ্ধের দিন, তিনি সমস্ত বুদ্ধের দিন মানে তিনি আজকে আবির্ভাব তার হয়েছিল, এরকম একটা পবিত্র। আজকে নারদায় বলেছি, একটা নদী বইছিল, থেমে গিয়েছিল, কেন না একটা মানুষ দেখবে। বাঘ হরিণ শিকার করতে এসেছিল, হরিণ দাঁড়িয়ে গিয়েছিল, বাঘও শিকার করা বন্ধ করে দাঁড়িয়ে গিয়েছিল একজন মানুষ দেখে। কে সে? না, ভগবান বুদ্ধ। কেন ভগবান কথাটা বলছি? ভগবান মানে যিনি, যার কাছে ভোগ আর ভোগ করবে, যে ভোগ, একজন তো ভোগ করে, এই দুটোই যদি সমান হয়, দুটোই যদি এক হয়ে যায়, তাহলে কে কাকে ভোগ করে? যার এরকম, যার জ্ঞান হয়েছে, তিনি হচ্ছেন ভগবান। কেমন? যার ভোগ করবে কি আর ভোগ্য বস্তু, দুটো যিনি মনে করেন দুটোই সমান, এই হাতটাও যায়, এই হাতটাও যায়। এই বাঁ হাতের টাকা ডানাতে এলে কিছু সংশয় হয় না, বাঁ হাতের টাকা ডানা ছেড়ে যখন তৃতীয় হাতে যায়, তখনই মনে হয় টাকাটা মেরে দেবে না, কি হলো, আদৌ কখন দেবে, সংশয়। তার মানে কি?
ওইটা তৃতীয় হাতটাকে নিজের ভাবছি না, কিন্তু যে তৃতীয় হাতটাকে নিজের ভাবতে পারে হয় না, তারা হয়। যারা হয় তাদের মহাপুরুষ, যারা হয় না তারা মহাপুরুষ না, আমাদের মতো সাধারণ। কিন্তু যতটুকু আমরা করতে পারবো, আমরা যদি একটুখানিও করতে পারি, আমার তোমরা স্বামী স্ত্রী সংসার, ছেলে মেয়ে তোমরা করছো, একসঙ্গে তোমরা আছো, এটাই তো সবথেকে বড় সম্পদ। তুমি তোমার ছেলেকে বা মেয়েকে বা বাবা মাকে একটু বিশ্বাস করতে পারো, তাহলে হলো কি, লাভ কি হলো? বিশ্বাস এইটুকু করা যাবে না? তার মানে যে এই জায়গাটা কোথায় একটা ঘাটতি হচ্ছে, এই ঘাটতির জন্য কিন্তু অন্য কেউ দোষী না। আমরা সবসময় অজুহাত দিই, ওর জন্য হয়েছে, তার জন্য হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গুলোর পেছনে কারণ কি বলতো না, এটাই হচ্ছে কারণ আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে নেই। তাই ভগবান বুদ্ধের মতো মানুষ, মহাপুরুষ, অবতার, ভগবান কথা, কারণ তিনি সেই জায়গায় পৌঁছেছিলেন, যিনি ভোগ্যবস্তু আর ভোগ করবে কে, এই দুটো এক হয়ে গেছিল। যে আর ভোগ করার জিনিস যার কাছে নাই, যিনি জগতের ভোগের বস্তু বলে কিছু আছে তিনি বিশ্বাস করেন না। কারা করেন না? যারা মনে করেন জগতের সমস্তটাই আমারই, এই হাতটা যেমন আমার, সবটাই আমার অঙ্গ, সবটাই আমি। যারা মনে করে সবটাই তোমার, এর মালিক হচ্ছেন সেই পরম প্রেমময়, এটা আমার নয়, আমারটাও, আমি যেটা সেটাও সেই প্রেমময়। তো সেই কারণে যারা এই বোধে যারা প্রতিষ্ঠিত হয়, তারা এটা বুঝতে পারে, তারা এরকম হয়। কিন্তু সাধারণ মানুষ যারা আমরা, তাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই সমস্ত মহাপুরুষরা বলেছিলেন এই তাবিজ কখনো মাধুরী পড়ে হবে না। তুমি যদি অনেক বই পড়ো, অনেক কিছু করো, ওটা আলাদা জিনিস, চাকরি বাকরি করা, টাকা উপার্জন করা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো কোম্পানির সিও হওয়া, এসব একেবারে নিজেকে জানা, আমি সেই অসীম অনন্ত, আমি কোনো সময় মরি না, আমি ছিলাম, আছি, থাকবো, আমি শুধু এই শরীরটা না, এইটা ভেতর থেকে বলা, এটা এটা এটার জন্য আলাদা পথ, তার নাম আধ্যাত্মিকতা। তো তার নাম এটা কেন তোমার পথ? এটাই তো মনুষ্যত্বের পথ। মানুষ যখন বুঝতে পারবে এই শরীরটা আর একটা শরীর কিচ্ছু নাই জগতের, এটাই তো মাধ্যম, এই জগতে আমরা এসেছি, এই শরীরটা একটা মাধ্যম। এই মাধ্যম দিয়ে যেমন একটা কাটারি ছাড়া কিছু কাটা যায় না, ঠিক তেমনি কাটারিটা কাটার একটা মাধ্যম। জগতের সমস্ত কিছু, এই জগতে এসেছি, তুমি আমি সবাই এসেছি, বাবা মা একটা মাধ্যম। এই জগতের সমস্তটা যুক্ত, একটা পা আর একটা পায়ের সঙ্গে যুক্ত না হলে হাঁটতে পারি না। আমাদের চোখের পাতাটা একটা কিছু দিলেই সঙ্গে সঙ্গে জুড়ে যাচ্ছে, যুক্ত করেই তো আমরা। তাই জন্য কি, জগতের সমস্ত কিছু, এই হজম করছি, হাঁটছি, এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই সমস্ত কিছুটা একটা যোগ। তাই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমরা যুক্ত। যোগী কাকে বলে জানো? যোগী হচ্ছেন যারা জেনেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমরা সবাই যুক্ত। তাই তুমি, আমি জানি না, আমি আমাকে টানছি কেন, আপনি বলে গুরুদেব আপনি জানেন না? না দেখো, আমি যদি তোমার জায়গায় না দাঁড়াই, আমি যদি বলি না আমি সব জানি, তবু তুমি মনে করতে পারবে না। এই জায়গায় পৌঁছতে গেলে তোমাকে, গুরুদেব তুমি ভগবান। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যে করে গুরুকে মনুষ্য জ্ঞান, সে কি করে সাধন ভজন করে? গুরু মানেই ব্যক্তিটা না, গুরু মানে যিনি দিব্য, যার এই ব্যক্তিটা, কিন্তু তার জীবনযাত্রা, তার ভাবনা, তার চলা, তার বসা, তার দৃষ্টি, তার দেখা, সমস্ত কিছুটা। শাস্ত্র বলছে একটা মানুষ, তিনি যদি মহাপুরুষ হন, তিনি যদি এই সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে চলে যান, তার দৃষ্টিটা দেখবে একটা, ওই আজ সকালে গাইছিল মা, সুন্দর গানটা ভাইয়া, দেখো খুব সুন্দর, আজকের দিনে সুন্দর প্রার্থনা, ভগবান বুদ্ধের এরকম পবিত্র দিনে আমার দিকে ঘুরে ভাইয়া, বুঝলি, সবাই মিলে করবি, কেমন? মাইকটা দে, মুখের কাছে দে, বলো
কি শিখবো আমরা মহাপুরুষদের কাছ থেকে? কি শিখবো? আমাদের সাধনাটা কি? শুধু বই পড়বো, শুধু কীর্তন গাইবো? না, শিখবো তোমার ধারা, শিখবো নীরব দেখা। আমি নাচবো তোমার সাথে, গাইবো তোমার, আমি নাচবো তোমার সাথে, গাইবো তোমার মুক্ত বসন করে থাকবো তোমার তোমার ছাড়া, শিখবো তোমার ভরা, শিখবো তোমার ধারা, শিখবো নীরব দেখা। দেখো, এইটা আমরা মুখে বললাম, এটা যদি ভেতরে প্রতি মুহূর্তে বলতে থাকি, আমি শিখবো তোমার চলা। তোমার চলা মানে তোমার এরকম নির্লিপ্ত চলা। তুমি সব জায়গায় যাচ্ছ কিন্তু কত নির্লিপ্ত, নিরাশ। শিখবো তোমার বলা, তোমার বলার মধ্যে কত মধুরতা আছে, কত আপনত্ব আছে, কত গভীরতা আছে, সেরকম একটা বলা শিখবো। একদম একদম নিরাসক্ত একটা দৃষ্টি আছে তোমার, আমার দৃষ্টিটার মধ্যে শুধু আসক্তিতে ভরা। এটাই তো শিখবো। মানব জীবন ধারণ করেছি, কি শিখবো, কি জানবো? আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে নাই। যদি আমি শিখতে পারি তাহলে আমার এখান থেকে কিছু একটা বেরোতে, না শিখলে তো বেরোবে না। তো এখান থেকে যদি আমি যদি শিখতে পারি, শিখতে গেলে আমাকে শিখতে হবে। তো সেই কারণে বাবা মায়েরা, যেটা তোমরা এই যে এতক্ষণ বললাম সবাই মিলে, এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় সাধনা। এটা মনের মধ্যে রাখবে যে আমার শিখতে, এখানে এসেছি এই ধরিত্রীতে কর্মক্ষেত্র, এটা কর্ম করতে এসেছি। তুমি যদি বলো আমি গায়ে বছর চলছে না, কর্ম তুমি তো 7 দিন শুয়ে থাকো, কর্ম তুমি করছো, মনে মনে ভাবছো, কিন্তু কর্ম করছো, তো কর্ম করতে বাধ্য তুমি। আমরা সবাই এই জগতে মায়ার চাকর, বুঝলে? সবাই মায়ার চাকর। কারণ আমাদের মনটাকে আমরা সেই সর্ষের পুল্লি যেমন ফুলে গেলে ছড়িয়ে যায়, এই মনটাকে সবাই বিক্রি করে দিয়েছি ছেলের কাছে, মেয়ের কাছে, টাকার কাছে, গয়নার কাছে, ইত্যাদির কাছে। আমি আমাতে নাই, তাই আমরা ভীষণ দুর্বল। তাই ভয়ঙ্কর থেকে মারাত্মক থেকে মারাত্মক তম দুর্বল। একটু যদি কেউ কিছু ঘটে যায় না, কাজের আমি তো দেখছি, আমি তো কি বলবো তোমাদের, আমি নিজেই অবাক হই, বুঝলে বুঝলা? আমার এত ধারণা ছিল না, বুঝলে? যত তোমাদের সঙ্গে মিশছি না, যেটুকু মিষ্টি তত দেখতে পাচ্ছি কি এত শক্তিশালী, এত শিক্ষিত, বিদেশ স্বদেশ, মানসিক ভাবে এত দুর্বল। কেন দুর্বল? দিশেহারা, একদম দিশেহারা। তার জন্য একদম তৃপ্ত হচ্ছে না, তৃপ্তি পাচ্ছে। তাই তোমাদের ভীষণ দরকার বাবা, তুমি আমার কাছে দীক্ষা না, দীক্ষা নেওয়া আমার ব্যবসা না। আমি যদি দীক্ষা দিতাম, বুঝলে, আমি তোমাদের সত্যি বলছি, আমার এটা নিয়ে কোনো মিথ্যে নেই। আমি যদি নিজে প্রচার চাইতাম, নিজের প্রচার চাইতাম, যে সারা পৃথিবী জুড়ে আমি আমার প্রচার চাই, আমার এই কথাটা সারা পৃথিবী জুড়ে বাংলা, হিন্দি, ইংরেজিতে বলবো, এর জন্য যা অর্থ লাগে সেটা আমার বহু বছর আগে থেকে আমার কাছে আছে। আমার কাছে আছে মানে আমার ছেলে মেয়ে বহু পরিচিত, তাদের কাছে তারা বললেই করবে, দিনটা তারাই বলছে বাবা করতে। কিন্তু দেখো এই রাস্তাটা কেমন জানো? এই রাস্তাটা হচ্ছে পরিশ্রম করার রাস্তা। কেন কেন পরিশ্রম করার রাস্তা? না, সাধু সাবধান, আমরা সবাই সাধু। সাধু মানে আমরা মানুষ, আমরা পশু না। তাই আমরা খুব সাবধান হবো, যাতে করে আমাদের মধ্যে কোনো পশুর গুণ যেন ঢুকে না পড়ে। আর যদি ঢুকে পড়ে তাহলে এটাকে খুঁজে বার করতে হবে।
এই খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আমাদের। এটা তার জন্য মানুষ গুরুর কাছে যায়। তুমি আমার কাছে যদি জল পড়া তেল পড়া মাদুলি হাত দেখার জন্য আসতে, তাহলে তুমি আমার ক্লায়েন্ট হতে, বুঝলে? কিন্তু তুমি আমার ক্লায়েন্ট নও, আমি তোমাকে একদম সন্তান হিসেবে দেখছি। একদম তোমার বাবা মা আমি নই, তোমার জন্মদাতা বাবা মা আমি নই। আমার সাথে সন্ন্যাসী যারা আছে যারা, তাদেরকেও বলছি তোমার জন্মদাতা বাবা মা নই, কিন্তু তোমার সঙ্গে আমার সেই বাবা মা। কোন বাবা মা? যেটাকে আত্মার সঙ্গে যুক্ত যে সম্পর্ক, রক্তের সঙ্গে না, আত্মার সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কে আমি একজন বাবা। যেখানে তোমার আত্মার সঙ্গে সম্পর্ক। তাই এই জাগতিক বাবা মার থেকে তুমি জন্মেছো কি নাই জন্মেছো তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা এটাই যে আমরা নিজের জন্মদাতা পিতা মাতাকে বাবা মা ভাববো, আমার সমস্ত মানব সমাজকে আমি সম্মান। কেমন? তার জন্য মানুষ গুরুর কাছে আসে, যাতে করে শুধু বাবা মাকে না, প্রত্যেকটা মানুষকে মানুষ জ্ঞান করবে। এইটা আমরা যাতে করে ফিরে পাই, তার জন্য বারে বারে আমরা সাধু মহাত্মাদের কাছে যাই। ভুল করি কোথায়? ভুল করি এইখানটাতে যে আমরা সাধু মহাত্মাদেরকে আমার চাকরি হচ্ছে না, আমার অমুক হচ্ছে না, শুধু জাগতিক চাওয়া পাওয়া, এই জাগতিক চাওয়া পাওয়ার দৃষ্টিকোণ থেকেই তাদের দেখি। তাতে কি হয় না, তাতে কি হয় না, রামকৃষ্ণদেব, চৈতন্যদেব, এই সমস্ত বড় বড় মহাপুরুষ যারা এসেছিলেন, জানো, এদের কাছেও সাধারণ মানুষ গিয়ে হাজির হয়ে বলতো আমার কোমরে ব্যথা লেগেছে, মাজায় ব্যথা, আমার ছেলে কথা শুনছে না। এসব ঠাকুর রামকৃষ্ণদেবকেও শুনতে হতো, তাকেও ফুলবেল কথা দিতে হয়েছে, চৈতন্যদেবকেও করতে হয়েছে। কারণটা কি? দেখো, যাকে আজকে মানুষ সাধনা করছে, হে ঠাকুর দেখা দাও, তুমি যদি তাকে দেখা পাও, তুমি তার কাছে কি আর তোমার ছেলে মেয়ে রোগ সারাবার জন্য চাইবে? তারা তাকে দেখতে চাইছে, সব সব ছেড়ে দিয়ে ঠাকুর আমি কিচ্ছু চাই না, শুধু তোমায় চাই। এই যারা, তারা যদি তাকে পেয়ে যায়, তারা কিন্তু ঠাকুরকে বলবে, ঠাকুর তুমি আমার এসবের ছেলের রোগ সারিয়ে দাও। শ্রী শ্রী ঠাকুর নিজেই, তাকে যখন ক্যান্সার হয়েছিল, জানো, তাকে যখন বলেছিল ঠাকুর তোমার এত রোগ, তুমি এত মানুষ, তুমি মাকে বললেই তো মা তোমায় সারিয়ে দেবে, তুমি কেন মাকে বলছো না? তুই বলিস কি রে? এই রক্ত মাংস যেটা চিরদিনের নয়, যেটা সত্যি না, যেটা কোনো মতে সত্যি না, এই জগতে যা কিছু আমরা করে যাচ্ছি একটা সত্যি না, তুমি সেটাকে টাইম দিয়ে ফেলেছো, পুরো টাইম দিয়ে ফেলেছো। তার জন্য তো সেইটার জন্য আমি মাকে বলবো যে মা তুই এটাকে ভালো করে দে, এটা বলতে পারবো না। এই যার আদর্শ, এইটাই তো পথ। তো সেই কারণে বাবা মায়েরা তোমাদের বলছি কেন, তোমাদের শোনাচ্ছি, যুগ যুগ ধরে শোনাচ্ছি, বহু মানুষ শোনাচ্ছি, মহাত্মারা শোনাচ্ছে, তোমাদের বলছি কেন? মাথায় রাখবে, তুমি এটা মাথায় রাখবে, সাবধান থাকবে যে আমার মধ্যে কোনো মতে যেন মনুষ্যত্বের যে গুণ ছাড়া অন্য গুণ যেন না ঢুকে। এটা হচ্ছে ভালো সংস্কার। এই সংস্কারটা তুমি ভীষণ তুমি গুরুত্ব দেবে, তারা দেখবে তোমার ছেলে মেয়েরাও একটা মনুষ্যত্ব সংস্কারে গড়ে উঠেছে। তারা দেখবে সকল জায়গায় হাজির হবে, নিজেকে হারিয়ে ফেলবে না। এই নিজেকে হারিয়ে ফেলাটাই ভয়ঙ্কর। নিজেকে হারিয়ে ফেলা মানে তলিয়ে যাওয়া। যেমন ডুবে গেলে উঠে বড় ভয় নেই, তলিয়ে গেলে মুশকিল। তাই বাবা মায়েরা সব সময় ভীষণ ভাবে সজাগ থাকবে। সাধু সাবধান, তোমার সামনে রাস্তা খুব সহজ, তুমি সেটাকে জটিল করো না, একদম জটিল করো না, খুব সহজ ভাবে দেখো। কোনোদিন নিজের স্বামীকে নিজের বগল দেওয়া করো না, নিজের বউকে বগল দেওয়া করবো, ছেলেকে বগল দেওয়া একদম করবো। কেন কন্ট্রোল করতে যাচ্ছ? তাই মনুষ্যত্ব দাও, ভালো সংস্কার দাও, তাকে বগল দেওয়া করার দরকার নেই। তো আমি যদি মানুষ হই, আমি মানুষের কাছে থাকি। আমি বিক্রি হয়ে গেছি, আমরা সবাই বিক্রি হয়ে গেছি, বুঝলে? এই বিক্রি হয়ে গিয়ে আমরা চরম ক্ষতি করে ফেলেছি। আমাদের বিক্রি হওয়াটা আমাদের আধ্যাত্মিকতা না। আমরা তো স্বাধীন, আমরা মুক্ত, ভেতর থেকে মুক্ত। যে ভগবান দর্শন করে সে ভেতর থেকে মুক্ত হয়। পরম ভক্তকে যে ভেতর থেকে মুক্ত। তুমি কত রকম কন্ডিশনের মধ্যে ফেসে আছো দেখো।
নানান রকম ছোট ছোট কন্ডিশনের মধ্যে তুমি নিজেকে চলতে চাইছো, তুমি আরো জড়াতে চাইছো। যারা সৎসঙ্গ করে তাই ভীষণ সৎসঙ্গ করবার ব্যাকুলতা লাগবে, সুযোগ পেলে আমি সৎসঙ্গ করি। ছেলে মেয়ে নিজের মধ্যে এটাকে ভীষণ গুরুত্ব দেবে যে সৎসঙ্গ এই কারণে করবো, সৎসঙ্গই তোমার জীবনের ভুল, এটা তোমাকে সামনে এনে দেবে, এটাই তোমার ভুল। এই ভুলটা তুমি খুঁজে পাবে, সৎসঙ্গ বিনা এটা হয় না। সৎসঙ্গে তোমার ভুলটা তোমার জানার দরকার কেন, সবসময় জানবে। তোমার ডাল রুটির অভাব নেই, তোমার বাড়িতে ডাল রুটি সবসময় আছে, তোমার তৃপ্তি নেই, তুমি খুশি নও। খুশি তুমি কাউকে করতে পারবে না, কেউ তোমাকেও করতে পারবে না। খুশি জাগতিক কোনো জিনিস দিয়ে হবে না, খুশি আছে তোমার ভেতরে, যে ভেতরটা কোথায় তুমি সেটা জানো না। তাই মানুষ খুঁজে, সবাই বলছে যে ভেতরে আছে, খোঁজে বার করে কেন চেঁচামেচি করছিস, খোঁজ খুঁজে বার কর। কিন্তু খুঁজে পাচ্ছে না কেন? তার জন্য আমি বললাম সদ্গুরু। সদ্গুরু পাবে কি করে, কে সেই সদ্গুরু, সেটা আমি বলতে পারবো। এক বিশাল কঠিন প্রশ্ন। তবে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে বাউলের দল আসলো, নাচলো, গাইলো, চলে গেল, কেউ তাকে চিনতে পারবে না। তো তাই মহাত্মারা আসেন, চলে যান। ঠাকুর রামকৃষ্ণ চৈতন্যদেব এসেছিলেন, চলে গেছে। কি চলে গেছে? তাদের শরীরটা চলে গেছে, আর কিছু না। তারা সবসময় রয়ে গেছে। তাই তো তারা বলে গেছে ভালো কর্ম করো। তারা এমন কিছু কর্ম করে গেছে, দেখিয়ে গেছে, সেটাই আমাদের জীবনের পথ হয়ে গেছে। তাই ভালো কর্ম করলে কি হয়, আগামী দিনে আমি তুমি থাকবো না হয়তো, তোমার ভালো কর্মটা কেউ হয়তো নিয়ে এগিয়ে যাবে। আর যদি খারাপ কর্ম করে যাও, সমাজের ক্ষতি হবে। কিছু যদি ধরে সেটা সমাজের ক্ষতি হবে। তাই ভালো কর্ম করো। তাই সুযোগ পেয়েছো, ভালো কর্ম করবে, টাইম একদম নষ্ট করবে না। জগতে সব থেকে বাজে কাজ এবং সব থেকে বোকামির কাজ নিন্দে করা, এটা তুমি আজকের দিনে সব থেকে যেন মজার জিনিস হয়ে গেছে। যেখানেই যাও, বন্ধু বান্ধব যেখানে যাও, তোমার অবর্তমানে দেখবে সমালোচনা হচ্ছে। তুমি নেই, সেই একই বন্ধু, নয় ফোনে ফোনে খেতা সেটা, যদি মুখোমুখি হয়ে যায় ঝগড়া, মুখ দেখা দেখি নেই, এ কিছুদিন আমার ভাব, এ চলছে গাড়ি। কেউ কাউকে তো ভালোবাসে না, বন্ধুত্ব বলে কিছু নাই। কিরকম একটা আর যা আছে ইমোশনাল কিছু আছে, হ্যাঁ করে কেটে থাকলো, তারপরে আবার ঝগড়া হলো, সে আর 7 দিন চললো, সে কান্নাকাটি ইত্যাদি, তারপরে মুখ দেখা দেখি হতে হতে কম, এই চলছে। কিন্তু তুমি অনেক টাইম নষ্ট করে রয়েছো। তো সেই কারণে আমার মনে হয় যে দেখো, একদম এইরকম বাজে অভ্যাস থাকতো, একদম নিন্দে করবো না, শুনবো না বলে, একদম নিন্দে শুনবো না বলে চলে গেল, ঝগড়া হবে। এটা এই বোকামিও করবো না, তাহলে জলে থাকবে, কুমিরের সঙ্গে ঝগড়া করতে তাও চলবে নাকি? তাই সবাইকে নিয়েছি। কারণ আমি কাউকে কুমির বলছি, আমি কি বলছি জানো, মাটিতে আমরা আছি তো, এই মাটিতে তেলও আছে, জল আছে, সবাই একসঙ্গেই থাকে, এই মাটিতেই আছে। আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। কারণ আমাদের উদ্দেশ্য কি, থাকা। কোথায় থাকা? সবাই মিলেমিশে থাকাটা কোথায় না, সেই থাকাটা হচ্ছে সেই ইচ্ছাকে আমরা ঈশ্বর বলি, থাকবো। আলটিমেট আমরা আছি সবাই একটা জায়গায়, যে জায়গাটা সবাই থাকি, সেই জায়গাটার নাম ঈশ্বর, সেই জায়গাটার নাম হচ্ছে আত্মা, যে জায়গাটা আমাদের মধ্যে আমাদের খুঁজে পেতে হবে। তাই বাবা মায়েরা, আমরা খুশি হলাম, খুশি হচ্ছি, আর আমরা সবাই কিন্তু শিখবো, চলবো, বলবো ভেতর থেকে। এই এত প্রার্থনা, এত তোমাদের কথাবার্তা বলছি, এই সমস্ত কিন্তু ভেতর থেকে আমাদের করতে হবে। আর দেখো বাবা মায়েরা, আমার কাছে তো প্রচুর মানুষ আসছে, যখনই কোথাও বেরোচ্ছি, এটা সেটা রোগ জ্বালা ব্যায়াম, ভগবান বুদ্ধ, কৃষ্ণ, রামকৃষ্ণ, এরা তো মহাপুরুষ অবতার, এদের কাছে তো আসতোই। এরাও বলতো মানুষকে তুমি সাধনা করো, তপস্যা করো, তাকে ভালোবাসো, সৎ পথে চলো। আমি একটা সাধারণ মানুষ, আমার কাছে তোমাদের মতো অসংখ্য মানুষ বাবা রোগ জ্বালা ব্যায়াম নানা রকম। আমিও তাদেরকে এটাই বলছি, তোমাদেরকে এটাই বলছি, নাম করো। নাম করো মানে পরমাত্মাকে স্মরণ করো। তুমি, আমি দীক্ষা দিয়েছি, তুমি আমার দীক্ষিত বলে সেটা তা না, কারণ আমার দীক্ষা তোমার ব্যবসা না।
আমি দীক্ষা দিতে চাই, তো দীক্ষাটা ব্যাপার না, তুমি যার কাছে দীক্ষা নাও, দীক্ষাটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে দীক্ষাটা যে গুরুদেব দিয়েছেন সেটা যেন তুমি, গুরুদেব যেটা বলেছেন তোমাকে সব থেকে যেটা বলেছেন তুই সেটা বুঝতে পারবি, সেটা কি জানো? কাউকে দুঃখ দিও না, নিজেকে একটু একটু করে বিকশিত করো। মাথায় রাখবে যে আমরা সবাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে বিকশিত হওয়া। আমরা সংকুচিত হয়ে গেছি, সংকুচিত হয়ে পড়ছি। আমাদের সকলের উদ্দেশ্য বিকশিত হওয়া। সকল মহাপুরুষ যারা এসেছিলেন তারা সবাই ছিলেন বিকশিত। তাই আমাদের সবাই তাদেরকে আমরা প্রণাম করি, ভগবান দিই। আমরা রামকৃষ্ণদেবকে, চৈতন্যদেবকে দিন রাত পুজো করি। কেন করি? কিসের জন্য করি? ওই তিনি তো আমায় কোনো মাদুরি দেননি, তিনি তো এসে কোনোদিন আমার ছেলের মায়ের টাকাটা দিয়ে যায় স্কুলে পড়া, তুমি তাকে ভালোবাসি কেন? না, এইসবের ঊর্ধ্বে তাকে আমরা দেখি, এসবের ঊর্ধ্বে দেখি। এই যে ছেলের মায়ের হয়নি, অমুক হয়নি, কিন্তু আমি চেয়েছি, আমি বিয়ে করবো চেয়েছি, 18 বছর বয়সে তো চাইনি আমি ঘর সংসার ত্যাগ করে মহা আনন্দের পথে গিয়ে চলবো। আমি যে সময় চেয়েছি 18 বছর বয়সে ছেড়ে চাই, মেয়ে চাই, পড়াশোনা চাই, চাকরি চাই, বিয়ে করবো, গার্লফ্রেন্ড করবো, বয়ফ্রেন্ড করবো, সব করবো। তুমি চেয়েছো, তার জন্য তোমাকে ভাবতে হবে যে তোমার কাছে কান্না আসবে, হাসি আসবে, নানান রকম লল্লাট আসবে, আর তার মধ্যে তোমাকে এইসব কাটিয়ে ওঠার জন্য সৎগুরুর কাছে যেতে হবে। গিয়ে তোমার মানসিক কিরকম একটা মনটাকে তৈরি করতে হবে, কিভাবে মিশতে হবে সবার সাথে, কিভাবে জীবনকে তৈরি করতে হবে। শুধুই কি আমি চাই চাই করে কাটাবো জীবনটাকে, না কিছুটা শুধু আমার দুটো হাত শুধু চায়ের দিকে চলে গেছে, চাই চাই, অন্তত একটা হাতকে দেবো আর একটা হাতকে নেবো। এই দুটো হাত ব্যালেন্স না হলে তো চলতে পারবো না, পাখি তো উঠতে পারে না দুটো ডানা ছাড়া। তো সেই কারণে বাবা মায়েরা আমাদের এই চাই চাই এইটা এত মাত্রায় বেরিয়ে আমরা তৈরি করে ফেলেছি যে আমাদের মধ্যে একটু একটু করে আমায় দিতে হবে। এইটাকে আমাদের, এই শক্তিটাকে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের ইচ্ছা জীবনে তৈরি করতে হবে। কেন? নচেত কিন্তু তুমি ভালো থাকতে পারবে না। আমি তোমায় বলতে পারি, আমি বোধহয় 35-36 বছর ধরে আমি মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে বলছি তাবিজ কবর, শেকর বাকর, হাত দেখা, পা দেখা, আমি তোমায় বলতে বহু বছর ধরে বলছি। ওই আমার সামনে এসে তো বলি যে দেবানন্দ বন্ধ করে দাও এসব কথা, এই যে তুমি বলছো তাবিজ কবর বন্ধ করে দাও, আমি বলছি হাজার হাজার বছর ধরে তাবিজ কবর, শেকর বাকর, হাত দেখা, পা দেখা এসব আছে, হাজার হাজার বছর ধরে আছে। আমার হাজার হাজার বছর ধরে রাম আছে, কৃষ্ণ আছে, চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ আছে, এরাও আছে। এরাও তাই বলেছে যে তোমার কিচ্ছু করতে হবে না, শুধু তাকে ভালোবাসো। তোমাকে আমি তাকে ভালোবাসার কথা বলছি। তাই আজকের দিনে দাঁড়িয়ে শুধু তুমি তোমার ছেলের জন্য মগ্ন, স্বামীর জন্য সবটাই আমার 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 করছো, একটু একটু করে তোমার তোমার ভাবো যে আমার ছেলে মেয়ে স্বামী সংসার, এটা আমার না তোমার। এই তোমার দিকে একটু একটু করে ঘোরাবার চেষ্টা করো, তাহলে দেখবে আমার মনে হয় তোমার অনেকখানি তোমার মোহ কমতে পারে, তুমি অনেকটা নির্ভর করতে পারো না। একদিন তোমাকে, যাতে তুমি আমার বলছো আমি ছাড়া চলবে না বলছো, পাগল হয়ে যাচ্ছে, একটু বেশি দিন চলবে না। একটু একটু করে অভ্যাস করো, যেটুকু তুমি পারবে জীবনে। এটাই হচ্ছে নিষ্ঠা, এটাই হচ্ছে তোমার কি বলে নিরাসক্ত মন, নিরাসক্ত হওয়া। তুমি নিজেকে একটুখানি সকল কিছু ছেড়ে থাকতে পারবে, তোমার মন সকল কিছু ছেড়ে থাকতে পারবে। এই যেটা ছেড়ে থাকতে পারলো, এই ছেড়ে থাকাটাই হচ্ছে তোমার জীবনের একমাত্র সম্পদ, যেটা তুমি নিয়ে এসেছিলে এবং এটাই তুমি নিয়ে যাবে। তুমি জন্মাবার সাথে সাথে সাধু বাবা নই, ছেলে কিংবা মেয়ে এসব ছিলাম না। আমাদের সব জানানো হয়েছে তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি ওখানে জন্মেছো, ওখানে চলেছো, তুমি এই জাত, তুমি সেই জাত, তুমি এই তাই, এসব আমরা শিখেছি। তো সেই কারণে বাবা মায়েরা আমরা এসবের ঊর্ধ্বে তিনি সেই পরম প্রেমময়, যেখানে দেহ নাই, ছেলে নেই, মেয়ে নেই, আলো নেই, অন্ধকার নেই, বাঁচা নেই, মরা নেই, শুধু আছে তুমি। তাই তোমাকেই আমরা ভালোবাসি,
এইরকমভাবে ভালোবাসাকেই ভালোবাসা বলে। তাই আমরা তোমাকে ভালোবাসি, তাই তোমার সঙ্গে জুড়ে থাকবো, এরকম একটা ইচ্ছা সবসময় মনে রাখবে, প্রার্থনা করবে, প্রভু আমি তোমাকে ভালোবাসি, আর আমার শেষ দিন পর্যন্ত যেন আমি সঙ্গটা ভালো করতে পারি। তাহলে নিশ্চিত আমি তো ভালো থাকবোই, আমার আমার দ্বারা যদি আশপাশে যারা থাকবে তাদের ভালো থাকবো বাবা মায়ের।